আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তবর্ণা বিষয়ে কাবুলিওয়ালা এই গল্পটির সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা নিজেরা বাসায় গল্পটি পড়ে নিবে। গল্পটি পড়া শেষ হলে তোমরা শব্দার্থগুলো একটু ভালো করে দেখে নিবা। এরপরে যে পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, এগুলো ভালো করে দেখে নিবে। তাহলে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন আসলে এগুলো উত্তর দিতে আর সমস্যা হবে না। আচ্ছা, আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, পাশাপাশি উত্তর সহ। উদ্দীপক 1। নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বুঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2। 12 বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। তো এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নাম্বার হচ্ছে তোমার কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। খ নাম্বার হচ্ছে আমি তো সওদা করতে আসিনি কথাটি বুঝিয়ে লেখো। গ নাম্বার হচ্ছে উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো। এখন আমরা উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করি। তাহলে ক নাম্বার প্রশ্ন আমরা কি দেখেছিলাম? ক নাম্বার প্রশ্ন পেয়েছিলাম কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের হাতের ছাপ ছিল। এটি তার মেয়ের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। খ নাম্বার প্রশ্ন আমি তো সওদা করতে আসি না কথাটি বুঝিয়ে লেখো। আমি তো সওদা করতে আসি না কথাটি কাবুলিওয়ালার হৃদয় থেকে উঠে আসা এক আবেগ ঘন বক্তব্য। এতে বোঝানো হয়েছে যে কাবুলিওয়ালা তার মেয়ের প্রতি ভালোবাসার টানে মিনির সাথে সম্পর্ক গড়ে তুলেছে। এখানে তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, বরং তিনি একজন বাবা, যার হৃদয় তার মেয়ের প্রতি স্নেহ ও ভালোবাসায় ভরপুর। তাহলে খ নাম্বার প্রশ্ন তো তোমরা এভাবে আনসার করতে পারবে। এরপর গ নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে উদ্দীপক 1 অংশে, আমরা যে উদ্দীপক 1 পড়েছিলাম, এই উদ্দীপক 1 এর অংশে কাবুলিওয়ালার গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের সন্দেহ ও ভুল ধারণার দিকটি প্রকাশ পেয়েছে। মিনির মা যেমন কাবুলিওয়ালাকে নিয়ে সন্দেহ করতেন, তেমনি আবিরের মা সামাদ মিয়াকে নিয়ে সন্দেহ করতেন। এটি মানুষের স্বাভাবিক একটি ভয়ের প্রকাশ, যা তাদের অপরিচিত বা কম পরিচিত ব্যক্তিদের প্রতি একটি নেতিবাচক বা খারাপ মনোভাব তৈরি করে থাকে। তবে এই সন্দেহ বাস্তবে হচ্ছে ভিত্তিহীন, কারণ ভালোবাসা ও মানবিকতার শক্তি এ ধরনের ভুল ধারণাকে পরাস্ত করে, মানে ভুল প্রমাণিত করে থাকে। এই যে হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। আর ঘ নাম্বার প্রশ্ন যে হচ্ছে উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে। এই যে এখানে একটা কথা বলা হয়েছে, এই সামাদ মিয়া যে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করছে, এই কথাটাকে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। উদ্দীপকের সামাদ মিয়ার চরিত্র এবং কাবুলিওয়ালার মধ্যে একটি গভীর মিল রয়েছে। কাবুলিওয়ালা যেমন মিনিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তেমনি সামাদ মিয়াও আবিরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। যখন আবির দুর্ঘটনায় পড়ে, সামাদ মিয়া আবিরের জন্য তার নিজের রক্ত দিতে প্রস্তুত হন, কারণ তিনি আবিরকে তার নিজের সন্তানের মতোই দেখতেন। কাবুলিওয়ালা গল্পের মূল ভাব মানবিকতা, ভালোবাসা এবং পিতৃত্বের প্রতি গভীর অনুভূতি সামাদ মিয়ার মধ্যেও প্রকাশ পেয়েছে। এটি দেখায়, মানে এর মাধ্যমে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা জাতি, পেশা বা সম্পর্কের সীমা অতিক্রম করতে সক্ষম হয়। এই যে তোমাদের সাথে আমি আলোচনা করলাম এতক্ষণ, এটি হচ্ছে তোমার কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর। এই শীটটি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে
তোমরা ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে, ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে। এই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এই গ্রুপে তোমরা শীটগুলো পেয়ে যাবে। ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে, যাতে করে তারাও উপকৃত হয়। আর আরও নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টি নিয়ে কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।